অতিরিক্ত গরম হোক আর যাই হোক, খাওয়া দাওয়া কিন্তু আমাদের বন্ধ নেই। বাচ্চাদের পছন্দের খাবার আমাদেরকে রেডি করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভিডিও নিয়ে আজকে আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। যে গতকাল যে আপনাদের ভাই কাঁচা বাজারগুলো নিয়ে আসছিল, সেগুলো থেকে কেটে এখন আমি গরুকে দিয়ে দিচ্ছি। বরবটিগুলো একদমই ভালো ছিল না, ও বুঝতে পারেনি। ও তো বাজার করতে গিয়ে কিন্তু দেখবেন যে বাইকের মধ্যে বসে থাকে, আর বাজার হচ্ছে মানে দোকানদারগুলো যা দেয় তাই নিয়ে আসে, শুধু হচ্ছে দামটা ও দেয়। মাঝে মধ্যে কাঁচা বাজারগুলো অনেক সুন্দর নিয়ে আসে, আবার মাঝে মধ্যে দেখেন যে মানে সুযোগ পেলে দোকানদারগুলো হচ্ছে এরকম বাজারও ধরিয়ে দেয়। যাই হোক, ও বুঝতে পারেনি যে বরবটিগুলো এরকম নষ্ট ছিল। আর এই দিক দিয়ে হচ্ছে যে লাল শাকটা আমি ভাজি করেছিলাম। দেখে মনে হচ্ছিল লাল শাকটা অনেক কুচি কুচি ছিল, বাট রান্না করার পর বিশ্বাস করবেন এতটুকু হচ্ছে খেতে পারিনি। লাল শাকটা অনেক কুচি কুচি ছিল, বাট সিদ্ধ হয়নি। আপনারাও দেখলেই বুঝতে পারবেন, দেখে বোঝাই যাচ্ছিল না যে এটা আসলে সিদ্ধ হবে না। আর এদিক দিয়ে হচ্ছে মসুর ডাল দিয়ে আমি জালি কুমড়া রান্না করলাম। তো ডাল আর হচ্ছে জালি কুমড়োটা একসঙ্গে রসুন, লবণ, হলুদ, মরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে হচ্ছে কিন্তু পেঁয়াজ আর রসুন ভেজে নিয়ে ওখানে হচ্ছে একটু পাঁচ মশলা দিয়ে আমি বাগার করে নিলাম। আর এদিকে হচ্ছে আমার মামা শ্বশুর আসছে আজকে হঠাৎ করে বাসায়। আমাকে অনেক কয়েকবার ফোন দিয়েছিল, আমি আসলে বুঝতেই পারিনি। আর অনেক সময় ফোনটা কিন্তু আমার মেয়ের কাছে থেকে, ছেলের কাছ থেকে। ওরাও আসলে ফোন আসলে এখন দিতে চায় না, কারণ দিলে তো হচ্ছে দেরি হবে, ওদের গেম খেলার ডিস্টার্ব হবে, এই কাজটা কিন্তু করে। কোন কোন আপুর বাচ্চারা আছে এরকমটা করে, অনেক সময় ফোন আসলে দিতে চায় না। একটু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এদিক দিয়ে হচ্ছে তো মামা শ্বশুর খাওয়া দাওয়া করে নিলে, আমার যা রান্না হয়েছিল আর কালার একটু গরুর মাংস ছিল, ওটাই গরম করে দিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে এখন আমি তো মুরগি রান্না করে নিচ্ছি। তো আজকে আমার ছোটো ননদের আবার দাওয়াত ছিল। আমার হচ্ছে মানে বরাবর তো বড় যা দাওয়াত করেছিল আমার ছেলে মেয়ে আর হচ্ছে আমার ছোটো ননদকে। তো ওরা সবাই গিয়ে ওখানে হচ্ছে খাওয়া দাওয়া করেছে। খাওয়া দাওয়া করার পরেই তো আমি এখন সকাল দুপুর রাতের একবারেই হচ্ছে রান্না করে নিচ্ছি, কারণ চুলার পরে আর বসতে ভালো লাগে না রাতের বেলা। তো চুলাটা অনেক সুন্দর মাসাল্লা জ্বলতেছিল, তো এই ফাঁকে আমি রান্নাগুলো করে নিচ্ছিলাম। তো মুরগির মাংস হচ্ছে আলু দিয়ে তো রান্না করে নিলাম, সবগুলো মশলা একসঙ্গে কষিয়ে হচ্ছে রান্নাটা করে নিয়েছি। আর মাংসটা হচ্ছে একটু ঝোল ঝোলই রেখে দিলাম, কারণ বাচ্চারা আমার হচ্ছে মাংসের ঝোল খেতে পছন্দ করে। আর এদিক দিয়ে হচ্ছে এই তো আমি কচুর ফুল রান্না করতেছি। তো কচুর ফুলগুলো হচ্ছে কেটে পানি দিয়ে পরিষ্কার করে হচ্ছে একটু রোদে শুকাতে দিয়েছিলাম। পানিটা যখন ঝরে গেছে তারপর হচ্ছে তেল দিয়ে আমি কিন্তু কড়াইয়ে ভেজে নিয়েছি। এরপর হচ্ছে শুটকি দিয়ে আমি রান্না করবো, তাই শুটকিগুলো হচ্ছে আগে তেলে ভেজে নিয়ে ওখানে মরিচ, পেঁয়াজ, রসুন, লবণ, হলুদ সব কিছু দিয়ে কষিয়ে এরপর কচুর ফুলগুলো দিয়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিয়ে এরপর হচ্ছে ডাল ঘুটনি দিয়ে ঘেটে নিয়েছি। আর নামানোর আগ দিয়ে মানে 5 মিনিট আগে হচ্ছে ওখানে আমি গাছের টাটকা লেবু নিয়ে এসে তো ছেড়ে দিলাম। লেবুর ফ্লেভারটাও মাসালা অনেক সুন্দর ছিল, এবং এই লেবুটা দেওয়ার ফলে গলায় আর কিন্তু ধরবে না এই কচুর ফুলটা। এরপর দুপুরে হচ্ছে আর কি একটু রেস্ট করার পর গোসল, খাওয়া দাওয়া, নামাজ সব কিছু করার পরে বিকেলবেলার দিকে গেলাম আমার হচ্ছে মেজো ননাসের বাসায়। সবাইকে নিয়ে গিয়ে ওখানে দেখে আপা আবার আটা গুলিয়ে রেখেছে, তা ওখানে হচ্ছে পিঠাগুলো ভেজে তো বাচ্চাদেরকে নাস্তা খেতে দিলাম। ওরা সবাই খাওয়া দাওয়ার পরে যে শুয়ে পড়েছে, ওরা নাকি এখন আসবে না। যাই হোক, জোর করে নিয়ে আসলাম যেহেতু টিচার আসবে। একটা ছেলে দেখি রাত্রেবেলা ঘোড়াকে ঘাস খাওয়াচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।